Hi. Today we will practice on interchange of sentence. Okay, from complex to simple. আচ্ছা, আমি আরেকবার আজকে রিমাইন্ড করিয়ে দিই। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি, যেটাতে শুধুমাত্র একটা মেন ভার্ব থাকবে, নট মেন ক্লজ, মেন ভার্ব থাকবে, বোঝা গেছে? আর কমপ্লেক্স সেন্টেন্সে কি, একটা মাত্র মেন ক্লজ থাকবে, মেন ক্লজ একটা মাত্র, অনলি ওয়ান মেন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাব ক্লজ। ওকে, আর লাইকড আনলাইকড সেন্টেন্সেস আর জয়েন্ট বাই বাইন্ডার্স। এটা কি ফিচার্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের। এবার কম্পাউন্ড সেন্টেন্সে আসি। কম্পাউন্ড সেন্টেন্সের ফিচার কি, ওয়ান অর মোর দেন ওয়ান মেন ক্লজ। ওকে, একটা অথবা একের বেশি, বেশিরভাগ দুটোই মেন ক্লজ থাকে। আর এখানে কিন্তু সাব ক্লজ সামটাইমস থাকে, থাকে না বললেই চলে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি দুটোই মেন ক্লজ হয়। আর একটা কি, যেহেতু দুটোই মেন ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, সেই জন্য এটা কি লাইক সেন্টেন্সকে, লাইক ক্লজকে বাইন্ডার দ্বারা অ্যাড করছে, বুঝা গেছে? লাইক ক্লজকে অ্যাড করছে বাইন্ডার দ্বারা। আচ্ছা, এবার আমরা আসি আজকের ক্লাসে। আজকে যেটা আমরা করব, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স অর চেঞ্জ অফ সেন্টেন্স ফ্রম কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স, বোঝা গেছে? আমি কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ লিখেছি। দেখো, ফার্স্ট, টেল মি হোয়াট ইউর নেম ইজ। এটা কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বুঝবে? একটা মেন ক্লজ থাকবে, একটাই মেন ক্লজ থাকবে, আর একটা কি সাব ক্লজ থাকবে, একটা বা তার বেশি। এবার এখানে মেন ক্লজ কি, টেল মি, এই পার্টটা হচ্ছে কি মেন ক্লজ। আর সাব ক্লজ কীভাবে বোঝা যাবে? সাব ক্লজ বোঝা যাবে যে অংশটার দ্বারা সেন্টেন্সটা অথবা মেন ক্লজটার কমপ্লিশন বোঝাবে, অথবা মেন ক্লজটা যে কমপ্লিট হচ্ছে সেটা বোঝাবে, যেটার দ্বারা সেটাই হচ্ছে সাব ক্লজ, বোঝা গেছে? এখানে দেখো, আমি বলছি টেল মি, এটা এটা একটা মেন ক্লজ, বোঝা গেছে? তারপরে দেখো, হোয়াট ইউর নেম ইজ। টেল মি, কি বলবে? টেল মি, আমাকে বলো। এ কি বলবে? হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম কি? এই সেন্টেন্সটা ছাড়া, এই পার্টটা ছাড়া সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, বোঝা গেছে? এবার দেখো, টেল মি, এটা হচ্ছে কি মেন ক্লজ, মেন ক্লজ। আর হোয়াট ইউর নেম ইজ, এটা হচ্ছে কি সাব ক্লজ। এবার এটাকে আমরা, এটা ডেফিনেটলি এটা হচ্ছে একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পলে কনভার্ট করব। এটাকে সিম্পলে কনভার্ট করলে কি হবে? দেখো, সিম্পল সেন্টেন্স মানে কি, একটা মাত্র মেন ভার্ব থাকবে, নট মেন ক্লজ, মেন ভার্ব থাকবে একটা মাত্র। টেল মি হোয়াট ইউর নেম ইজ, তাহলে কি, টেল মি ইউর নেম, টেল মি ইউর নেম। মেন ভার্ব কোনটা? টেল, এটা এখানে কি মেন ভার্ব। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, টেল মি হোয়াট, টেল মি ইউর নেম, বোঝা গেছে? এটা একটা মেন ভার্ব পেলাম, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল। নেক্সট দেখো, নাম্বার 2, আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন। এটাতে মেন ক্লজ কোনটা? অবশ্যই আই নো, এটা দেখো, এটা হচ্ছে মেন ক্লজ। আর ওয়্যার হি ওয়াজ বর্ন, এটা কি, এটা পুরোই সাব ক্লজ করছে। কারণ কি, হি ওয়াজ বর্ন, সেই জন্মগ্রহণ করেছিল। ওকে, এটা যদি ধরি, তাহলে ওয়্যারটা আসছে, কিন্তু এটা ঠিকঠাক বোঝাচ্ছে না, যেহেতু তার আগে ওয়্যারটা আছে, সেই জন্য এই পার্টটাই সাব ক্লজ হবে। আর আই নো, এটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট বোঝাচ্ছে, এটা তাহলে কি মেন ক্লজ হবে। এটাকে যদি সিম্পলে কনভার্ট করি, আচ্ছা সিম্পলি যদি কনভার্ট করি তাহলে কি হবে? সিম্পল সেন্টেন্স মানে একটা মেন ভার্ব থাকবে, আই নো হি ইজ, ওয়্যার হি ওয়াজ বর্ন মানে কি, সেই জায়গাটা বোঝাচ্ছে, সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তাহলে আই নো হিজ বার্থ প্লেস। এটা সিম্পল হয়ে গেল, এটা কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল, এটা কমপ্লেক্স। আর এটা সিম্পল হয়ে গেল, আই নো হিজ বার্থ প্লেস, এটা
নোটা এখানে কি মেন ভার্ব হয়ে গেল, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, কনভার্ট হয়ে গেল সিম্পল সেন্টেন্সে। লাস্ট দেখো, গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক। আচ্ছা এখানে দেখো কোনটা মেন ক্লজের পোর্শন পড়ছে, গিভ মি সাম ওয়াটার, এটা হচ্ছে মেন ক্লজ। কারণ কি, এটার দ্বারা তোমার পুরো সেন্সটা একটা বোঝাচ্ছে, কমপ্লিট একটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর দ্যাট আই মে ড্রিঙ্ক, এটা কি, এটা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আরও যদি কিছু বাকি থাকে তাহলে এইটা অ্যাড করলে আমরা পুরোপুরি সেন্টেন্সটা বোঝাতে পারছি। তাহলে গিভ মি সাম ওয়াটার, এটা হচ্ছে কি মেইন ক্লজ। দ্যাট আই মে ড্রিঙ্ক, এটা কি মেইন ক্লজটাকে পুরোপুরি কমপ্লিট করছে, সেন্সটা বা মিনিংটা পুরোপুরি কমপ্লিট করছে, এটা কি সাব ক্লজ। এটা মেইন ক্লজ, এটা চলে গেল সাব ক্লজ, আর বাইন্ডার দ্বারা যোগও আছে সেই জন্য এটা চলে গেল সাব ক্লজ। এবার তুমি সিম্পল, এবার আমাদের কি করতে হবে, এটা সিম্পলে কনভার্ট করতে হবে। এটা কমপ্লেক্স আছে, এটা হচ্ছে কি কমপ্লেক্স, এটা কমপ্লেক্স। তাহলে গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, এটা কি বোঝাচ্ছে, আমাকে কিছু জল দাও যেটা আমি ড্রিঙ্ক করতে পারি। তাহলে কি, গিভ মি সাম ওয়াটার give me some water to drink, give me some water to drink, যেটা আমি পান করতে পারি, মানে কি পান করতে কিছু জল দাও। give me some water to drink, এটা give me, এটা গিভটা হচ্ছে কি মেইন ভার্ব হয়ে গেল, some water to drink। দেখো ড্রিঙ্কটা কিন্তু এখানে আর ভার্ব রইল না, কারণ কি ড্রিঙ্কের আগে একটা টু ইনফিনিটিভ আছে, বোঝা গেছে। এই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে তো পান করা, কিন্তু তার আগে দেখো টু আছে, সেই জন্য এটা কিন্তু আর ভার্ব থাকলো না, এটা ইনফিনিটিভ দিয়ে একটা গঠন করা হলো। এটা কিন্তু টু আগে বসলে তারপরের ভার্বটা আর ভার্ব থাকে না, বোঝা গেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এখানেই শেষ। ওকে, টাটা।